স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। মঙ্গলবার যেদিন থেকে বিএলওদের দরজায় দরজায় যাওয়ার কথা, ঘরে ঘরে যাওয়ার কথা, সেই দিনই বিক্ষোভে নামছেন, প্রতিবাদে নামছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কোথা থেকে কোথায়? এবং যা জানছি জোড়াসাঁকো পর্যন্ত। কেন জোড়াসাঁকো পর্যন্ত, কোনো কারণ আছে? দাদা, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যে কর্মসূচি চূড়ান্ত করেছে তা হচ্ছে বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল যাবে। যে মিছিলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুকে সামনে রেখে এই মিছিল, যে মিছিলে অবশ্যই থাকবে এনআরসি ইস্যুও। তার কারণ এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই দুজন আত্মহত্যা করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরব হয়েছেন এসআইআর নিয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন একজন বৈধ ভোটারও বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে তিনি দিল্লি যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার সোশ্যাল পোস্টে প্রতিবাদ করে জানিয়েছেন এনআরসি আতঙ্কে যে মারা যাচ্ছেন তার দায় কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন। অর্থাৎ মনেই করা হচ্ছে আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিছিল করতে চলেছেন, সেই মিছিল থেকে এসআইআর নিয়ে একটিও বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে আন্দোলনের সুর কোন জায়গায় নিয়ে যাবে তা নিয়ে আগামী মঙ্গলবার তার মমতা বন্দ্যোপাধ্যায়। 9 অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে কি বলেছিলেন দেখুন। আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে। সরাসরি চলে যাব আরো একবার সোমরাজের কাছে। সোমরাজ, ইতিমধ্যে আত্মহত্যার অভিযোগ, তার প্রতিবাদে ঝড় তুলেছে বলা যায় প্রচারে। অনেকেই মনে করছেন তৃণমূল, এবং সেক্ষেত্রে এই এসআইআর এর বিরোধিতা এটাই আগামী 26-এর বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু কিনা? দেখো, একদমই 2026-এর বিধানসভা নির্বাচনে এসআইআর এর ক্ষেত্রে যদি একটিও বৈধ ভোটার বাদ যায় তাহলে যে তৃণমূল যে আন্দোলনের সুর একদম চরম পর্যায়ে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এবং সেই ইস্যুকে সামনে রেখে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, তাতেও কোনো সন্দেহ নেই। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই কিন্তু একটা বিষয় স্পষ্ট করেছেন তারা, যে এসআইআর হলো এনআরসির প্রথম পর্যায়। আর তাই এই দুটি ইস্যুকে সামনে রেখেই মঙ্গলবার শহরের রাজপথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মিছিল বি.আর. আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হয়ে রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেটের পাশ দিয়ে ডেকাস লেন ধরে কেসি দাসের সামনে দিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে সরাসরি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছাবে। ইতিমধ্যে সেই মিছিলের রুটও চূড়ান্ত করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এবং তোমাকে জানিয়ে রাখি, দুটি জায়গাতেই মঞ্চ থাকছে, অর্থাৎ একটি মঞ্চ থাকবে বি.আর. আম্বেদকর মূর্তির সামনে রেড রোডে, আরেকটি মঞ্চ থাকবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। দুই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এবং এনআরসি ইস্যুকে সামনে রেখে আন্দোলনের সুর তুলবেন, তাতে কোনো সন্দেহ নেই। মঙ্গলবার গরম হতে চলেছে রাজ্য রাজনীতি, বোঝাই যাচ্ছে। 28 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন মমতা বালা ঠাকুরও, তৃণমূল সাংসদ। তিনি কি বলছেন? আমরণ অনশনের হুমকি দিয়েছেন। এসআইআর বাতিল না করলে, এসআইআর বাতিল করতে হবে, এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কবে থেকে কতদিন
দেখো, আজ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মমতা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে আগামী 5ই নভেম্বর থেকে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশন করবে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। কারণ তাদের দাবি যে এসআইআর বাতিল করতে হবে এবং যে সমস্ত উদ্বাস্তু মতুয়াদের ভোটাধিকার রয়েছে তাদেরকেই বৈধ নাগরিক বলে গণ্যতা দিতে হবে। তারা রীতিমতন বুথ থেকে সমীক্ষা করেছেন, তারা দেখতে পেয়েছেন যে বেশিরভাগ মতুয়ারই এই এসআইআর এর ফলে ভোট কাটা যাবে। তিনি দাবি করেছেন 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকায় যদি 1.5 কোটি মতুয়া থেকে থাকে তাহলে 1 কোটির বেশি মতুয়ার ভোট কাটা যাবে। এবং উত্তর 24 পরগনায় যে তালিকা দেখা গেছে 58% ভোটের যে মিল নেই, অর্থাৎ উত্তর 24 পরগনা 2002 সাল থেকে 2025 সালের যে 58% ভোট বৃদ্ধি হয়েছে, এর মধ্যে 50% মতুয়া রয়েছে বলে দাবি করেছেন মমতা ঠাকুর। এবং তিনি দাবি করেছেন যে ইতিমধ্যেই এই এসআইআর বাতিল করতে হবে, যাদের ভোটাধিকার আছে তাদের ভোটাধিকার দিতে হবে, সেই দাবিতেই তিনি আমরণ অনশন করবেন। অন্যদিকে কি কর্মসূচি, আর এদিকে মমতা বালা ঠাকুরের হুঁশিয়ারি আর তার সঙ্গে শান্তনু ঠাকুরের কটাক্ষ। আমরণ অনশনে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে। এটা ভয়াবহ পরিস্থিতি। কেন বিরোধিতা করছেন আমার জানা নেই। এই 2000 আগেও 2002 সালে যখন এসআই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি। আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের দায়িত্ব আমার। যদি মতুয়া এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। আর এসআইআর রণকৌশল বৈঠক ছিল কাল। আগামী 6 মাস অ্যাসিড টেস্ট, আর সেই অ্যাসিড টেস্টে বুথ লেভেল যারা অফিসার তাদের ছায়া সঙ্গী হয়ে থাকতে হবে বুথ লেভেল এজেন্টদের। নিশ্চিত করতে হবে কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর ইস্যুতে দলের নেতা ও জনপ্রতিনিধিদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে গত 28শে অক্টোবর এসআইআর চালু করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে রণকৌশল তৈরি করতে শুক্রবার তৃণমূলের সব স্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। বিএলওদের ছায়াসঙ্গী হয়ে কাজ করতে হবে দলের বুথ লেভেল এজেন্টদের। কমিশন ঠিকমতো কাজ করছে কিনা সেদিকে নজর রাখতে হবে। ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। 100% ফর্ম ফিল আপ করে কমিশনে জমা দিতে হবে। আগামী 6 মাস অ্যাসিড টেস্ট। এদিনের বৈঠকেও বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তার দাবি, বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর করেছে নির্বাচন কমিশন। এসআইআর হলো চুপি চুপি ভোটের কারচুপি। তৃণমূল কংগ্রেস আইনের দিকটা দেখবে, পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন হবে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে 6200 ক্যাম্প খুলবে তৃণমূল। ভোটারদের সহযোগিতা করতে এই ক্যাম্প। একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। বিরোধী দলের ভোটার হলেও যেন নাম বাদ না যায়। 31শে জানুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে। এই ক্যাম্পে তৃণমূলের সাংসদ ও বিধায়করা সাহায্য করবেন। সাংসদ ও বিধায়কদের ওয়ার রুম তৈরি করতে হবে। মোট 294টি ওয়ার রুম হবে। বিধায়কদের রোজ ওয়ার রুমে যেতে হবে। সংসদের অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত সাংসদরা সপ্তাহে 4 দিন ওয়ার রুমে বসবেন। জনসংযোগে জোর দেবেন। সমস্যা হলে দিদির দুধ অ্যাপে জানাতে হবে। সেখানে সমস্যা হলে ফোন করতে হবে 8142681426 নম্বরে। ক্যাম্প নিয়ে প্রচার করতে গ্রামে গ্রামে মাইকিং করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের যেমন দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন প্রত্যেকের সঙ্গে তিনি প্রতিনিয়ত যেমন সমন্বয় বজায় রাখবেন, একই সঙ্গে তিনি নিজেও
রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলাগুলিতে সফর করবেন এই সময় জুড়ে। অর্থাৎ এসআইআর ইস্যুতে দলের নেতা কর্মীদের ঠিক কি ভূমিকা পালন করতে হবে তার প্রতি যে দলের শীর্ষ নেতৃত্ব ক্রমাগত নজর রাখবে তা বুঝিয়ে দেওয়া হলো। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর বিএলওদের ম্যান মার্কিং সম্ভব নয় কোনোভাবেই, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর। বিএলও অফিসারদের ম্যান মার্কিং করতে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিএলএদের মিটিং। আরে মেসি রোনাল্ডোকে কেউ কোনোদিন ম্যান মার্কিং করে আটকে রাখতে পেরেছেন? আজকে গোল দেবেই।